এইবার যুবক রেডি থাকো, 4 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না, পার্কে বিক্রি হতে পারে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কথা কয় না, কথা কয় না। যৌবনকালে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। কে পছন্দ করে? এই যুবক এদিক এদিক খেয়াল কর। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করতে মজা পাই, মজা পাই। শয়তান গুনাহ আমাদের সামনে মজা মজা ভাবে উপস্থাপন করে, সেই মজা লাগে গুনাহ করতে। কিন্তু একটাবার চিন্তা করি না, এই রঙের যৌবন একদিন জং ধরে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? থাকবে না, থাকবে না, কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কি না? এ যুবক শোনো, শোনো। এই পৃথিবীতে যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। কি নাম বললাম? ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছিলেন। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, প্রত্যেকটা দরজায় তালা মারা। গোপন কক্ষে নিয়ে যাবারে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। এবার কাছে যায় বলে, ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার বলে। একটা গোপন রুমে ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখা। এখনকার যুবকরা এরকম চান্স পেলে কি করবে? কথা কন। এরকম চান্স এখনকার যুবকের এতটা নোংরা হয়ে গেছে, বাসের ভিতরে গণধর্ষণ, সিএনজিতে গণধর্ষণ, রেল লাইনে ধর্ষণ, পাট খেতে ধর্ষণ। কথা কয় না কেন? প্রেম করছে এক যুবক, প্রেমিকাকে নিয়ে গেছে দেখা করার জন্য, আর 8-10 জন বন্ধু বান্ধব মিলে প্রেমিকাকে গণধর্ষণ করে। জোরে কর নাউজুবিল্লাহ। এই সমাজে অপরাধগুলো কমছে না বাড়ছে? এই বাংলাদেশকে যদি ধর্ষণ মুক্ত করতে চান, তাহলে আল্লাহর কোরআনের আইন দিয়া এই জিনাকারী নারী পুরুষের বিচার করা লাগবে। একজনের যদি আল্লাহর আইন দেখালি বিচার করা যেত, এই দেশের যুবক ধর্ষণ করা দূরের কথা, নারীর দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, ওই যুবকের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান চালু না হওয়া পর্যন্ত ধর্ষণ মুক্ত বাংলাদেশ কেউ করতে পারবে না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। কথা কয় না? ফাঁসি। কিন্তু আজ পর্যন্ত কয়জন ধর্ষকের ফাঁসি হয়? ধর্ষণ করছে, অপরাধ প্রমাণিত হয়েছে, 2-3 দিনের মধ্যেই বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে দেশের সর্বোচ্চ আইন অনুযায়ী, আল্লাহর আইন তো পছন্দ হয় না আপনাদের, দেশের আইন অনুযায়ী বাইতুল মোকাররমের সামনে দিনের বেলায় ঝুলিয়ে দেন। রাত 12টা 1 মিনিটে না, ফাঁসি হবে দুপুর 12টা 1 মিনিটে। 4 দেয়ালের ভিতরে ফাঁসি কলার গাছও দিচ্ছে না, মানুষও দিচ্ছে, টেকা খায় ছাড়িয়ে দিচ্ছে না, কি করতেছে আমরা কিছুই দেখতে পারি না। এলে বিচার দিয়ে সমাজ চলবি? চুরি দুর্নীতির মহা উৎসব, 16 বছর খালি দুর্নীতি, বেগম পারাবান আছে। এক এক নেতার কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, কোটি কোটি টাকার গাড়ি পড়ে আছে, এমপি মন্ত্রী সব ভেগে গেছে। মুখ ভেলটায় বলতো পালাবো না। আছে ওরা ভাই আছে? হ্যাঁ, আপনাকে জেল খাটাইছে। আজ দেখেন বিএনপির ভাইয়েরা কি নির্যাতন সহ্য করছে। বাপ রে বাপ, বিএনপি আর জামাত করা তো মামলা দিয়ে শেষ। এখন আবার প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, ভারত থেকে বলতেছে আমি তো কোনো অপরাধী করিনি। কি নিষ্পাপ এক মহিলার নামে মামলা দিচ্ছে গো, যারা দিচ্ছে এদের উপর তো গজব পড়বে। আর ওরা যে একটা অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে, সুপ্রিম কোর্টে হাজিরা দিবে আসছিল, দেখেননি আপনারা? আচ্ছা, অন্ধ মানুষ গাড়ি পোড়াছে? হ্যাঁ, ওই গাড়ি বাড়ি কিছু চেনে? ওই অন্ধ, ওই নিজের বউকে ঠিক মতো চেনে না। কথা কন ঠিক না? রাগ করেন না।
মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই যুবক রে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে জুলেখা এবার যায় নিজের শরীরের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। এইবার জুলেখা কাছে আসে আর ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আর একটু জোরে বলেন কার ভয়? ইন্নিয়া খাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি ছাড়া আর বাঁচানোর কেউ নাই। আল্লাহ তোমার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন এক দৌড় মেরেছে বাজান, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এইবার শেষ দরজায় ইউসুফ আলাইহিস সালাম যখন চলে গেছে, জুলেখা পিছন থেকে মারছে থাবা, এক থাবাতে জামা পর্যন্ত ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জামা ছিঁড়ে যাই যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজা খোলার পরে তাকায় দেখে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। আজিজ মিসরকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখতেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই। কেউ নাতে বাঁচে আসো কিভাবে? কথা বল। কিছু কিছু মহিলা দেখবেন কথা বলার আগে কান্দে দেয়, এমন ভাবে কান্নাকাটি করে মামলা জিততে চায়, মনে হয় মেয়েটা নিষ্পাপ। যেই মেয়ে যত বেশি কাঁদবে বুঝবেন ওর ভিতরে তত ভেজাল আছে। যার বউ বেশি কান্নাকাটি করে ধমক দেবেন, মেরে চুপ, খবরদার কাঁদবি না। ঘটনা কি হয়েছে আগে খুইলে ক। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে, তাও একা কাঁদবি না। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, চোখে মনে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। কথা কন না, কথা কন। আর কান্দে কান্দে সব অভিযোগ আপনার মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, আপনার ভাই বোনের বিরুদ্ধে। কথা কন। আর আপনার ভবিষ্যৎ চিন্তে আপনার বইয়ের মাথার চুল উঠে যাচ্ছে খালি চিন্তা। তুমি যদি এত মানুষের পিছনে খরচ করো, তুমি যদি এটা করো ওটা করো, আমাদের সন্তান আছে, আমাদের ভবিষ্যৎ আছে, কি হবে? তুমি তোমার মা বাবার পিছনে আর খরচ করো না, তোমার ভাই বোনকে আর টাকা পয়সা দিও না। হ্যাঁ, এইভাবে খরচ করলে তুমি তো নিঃস্ব হয়ে যাবে, ফকির হয়ে যাবে। ভবিষ্যৎ চিন্তাবিদ বাড়ি ঢুকে আমাদের ভবিষ্যৎই নষ্ট হয়ে যাচ্ছে। এ কথা কয় না, এরকম মহিলা নাই। মনে রাখবেন মা বোন যারা শুনতেছেন, মা মনে রাখবেন, আপনার স্বামী যদি তার মা বাবা ভাই বোনের জন্য খরচ করে, আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেবে। এই খরচের মাধ্যমে দুইটা লাভ। এক নাম্বার হলো তার সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেবে, দুই নাম্বার আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেবে। তাহলে যেই স্ত্রী স্বামীকে খরচ করতে বারণ করে মা বাবা ভাই বোনের জন্য, তার মানে ওই স্ত্রী চাই স্বামী তাড়াতাড়ি মারা যায়। ভালো স্ত্রী কখনো বলে না তোমার মা বাবার জন্য এটা খরচ করো না। ওই স্ত্রী সবচাইতে উত্তম যে স্ত্রী তার স্বামীকে ডেকে বলে, খবরদার তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, কারণ আমি একদিন মা হব। তুমি তোমার মা বাবাকে কষ্ট দিও না, এটা আমি কখনো পছন্দ করি না। কথা কন। ওই রকম স্ত্রী দরকার যে স্ত্রী তার শাশুড়ির মাথায় জুই নারিকেলের তেল, কিউট নারিকেলের তেল মাখায় দিতেছে, শাশুড়ির জন্য গোসলের পানি রেডি করে দিচ্ছে। কথা বলেন, এরকম বউ দরকার। কি কন? আর উল্টো হয়ে গেছে, শাশুড়ি বেটার বইয়ের মাথার তেল দিয়ে দিচ্ছে। ভালো দেওয়া ভালো, মিলেমিশে থাকা ভালো, এটা মানলাম, কিন্তু উল্টো বলে আম্মা আমার শরীরটা একটু খারাপ, গোসলের পানি আপনি রেডি করে দেন। আছে না নাই? নিজের ছেলের বইয়ের পরনের পোশাক শাশুড়ি ধুয়ে দিচ্ছে। হওয়া উচিত কি আর হচ্ছে কি সমাজে? কথা কন। মানে শাশুড়িকে চাকরানির মতো ব্যবহার করে। এই কথা কন নাকি আপনারা? আপনাদের এলাকায় ওরকম নাই, কারণ আপনাদের বইয়েরা সব জান্নাত থেকে পালিয়ে আসছে, এরা ভালো মানুষ। বাপ রে বাপ, এগুলো ভারতে ঘটতেছে, এই দেশে এখনো শুরু হয়নি। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা, জুলেখা এবার নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া
মিথ্যা ধর্ষণের আসামি বানায়া, এক নয় দুই নয়, ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দী রেখেছিল জুলেখা। আজও আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করবে যারা, ওরা হলো ডিজিটাল জুলেখা। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, নারীর ছলনা বড় মারাত্মক, নারীদের চক্রান্ত ষড়যন্ত্র বড় কঠিন। মনে রাখবা, নারীদের চক্রান্ত এত মজবুত, এত কঠিন, মাঝে মাঝে শয়তান ওদের কাছে ফেল মারে। নারীদের চক্রান্ত ষড়যন্ত্র বড় মারাত্মক। এরা ছেলেদের ভালোবাসে না, এরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। এ কথা কন না কে? পুরুষ নারীর ভালোবাসার কাঙ্গাল, কিন্তু ওই নারী আপনাকে ভালোবাসে না, আপনাকে ঘৃণার চোখে দেখে, ও অন্য পুরুষের কাছে ভালোবাসা খোঁজে। কথা বলে না কেন? এরকম মহিলা আছে না নাই? আজকে এই সমাজে সবচাইতে বড় সমস্যা যেই জিনিসটা আমাদের করে ফেলেছে, সেটা হলো এই মোবাইল। কথা বলে না কেন? এই মোবাইলের কারণে মানুষের সময় নষ্ট হচ্ছে, মানুষের জীবনের মূল্যবান সময় মোবাইলের পিছনে নষ্ট হচ্ছে। ইউটিউব, ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো, মেসেঞ্জারে সেটিং করে। কথা বলেন। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। একা একা রুমের ভিতরে দাঁড়ায়া যুবক কি সুন্দর ভিডিও দেখতেছে, কথা কয় না কেন? তাহলে এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, পাশানি, ডাইনি, ছলনাময়ী। কেমনে পারলা মা? ও মা, তুমি কেমনে পারলা স্বামী রাইকা সন্তান রাইকা আরেকটা পুরুষের হাত ধরতে? কেমনে পারো? এই কটা আপনাদের এলাকায় জীবনে এই ঘটনা ঘটেনি? অবাক হয়ে যাবেন। ভাগিনে মামির সাথে উধাও, শাসিক না ভাতিজের খবর নাই, ভাবিক না দেবর উধাও। কে ধরনের ঘটনা ঘটতেছে না? এর মূল সমস্যা হলো বেপরদায় চলাফেরা। মামি দেখতে কেমন, ভাগ্নের দেখা শেষ। শাসি দেখতে কেমন, ভাতিদের দেখা শেষ। এই জন্য এই সমস্যাগুলো সমাজে সৃষ্টি হচ্ছে। এই জন্য বাজান, বেপরদায় চলাফেরা করা, নারীদেরকে কন্ট্রোল করতে হবে। রাগ করেন, সব দোষ কি নারীর? পুরুষের দোষ নাই? আমরা কি ফেরেশতা নাকি? এই যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নিবা। তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে কথা বলে না কেন? আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম আপনি মেনে নেবেন না, কিন্তু আপনি যার সাথে পরকীয়া প্রেম করেন সেটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। কথা বলে ঠিক কিনা? এজন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, বিবাহের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে, জায়েজ নাই, হারাম। কথা কয় না কেন? কত মহিলা আছে গরিব, অসহায়, বিয়ে দিতে পারে না, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। অন্যের বইয়ের দিকে নজর দাও কেন? এই কথা কন না কেন? কত স্বামী পরিত্যক্তা নারী আছে, বিধবা, অসহায়, 2-3টা বাচ্চা নিয়ে জীবনই চলে না, যা বেটা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। ও তুমি ওই জায়গায় যাবা না, তুমি আলগা খোঁজো, শয়তান। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। শুনতে খারাপ লাগে, ও গোলাম রব্বানী হুজুর কইলে দোষ, নিজে যেগুলো আকাম বদকাম করে বেড়াচ্ছেন হিসাব করতেছেন না। কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? যুবক শোনো, কার হাত ধরে পার্কে ঘুরতেছো? মা বাবার চোখকে ফাঁকি দিতে পারবা, আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া যাবে? রাত 2টার দিকে কার জানালায় যা ডাক দিয়া সারা রাত গল্প করেছো?
অনেক চাচা ভাবতেছে যাক সব যুবকদের হচ্ছে, আমরা বেঁচে গেলাম। চাচা আপনার এরকম বয়স ছিল যখন 22 বছর 25 বছর ছিল, ওই যে যমুনা নদীর যায় সোয়েলা নৌকা চড়িয়া ওই যে চরের ভিতরে কাশফুলের ওই সাইডে কার হাত ধরে ঘুরেছেন, সেই দিনের লেখাও ফেরেশতারা লিখে রাখছে। ভুলে গেছে। আল্লাহ হেদায়েত দান করেন। যদি গুনাহ করে থাকেন আল্লাহর কাছে মাপ চান। কথা কয় না কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এই পরকের অভিশাপে পুরো বাংলাদেশে আগুন জ্বলতেছে। কথা বলেন। রাগ করতেছেন নাকি? আর একটা সমস্যা কি বলবো? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক বোঝেন না? ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও বানায়। মহিলা নুডলস রান্না করতেছে, তাও টিকটক। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেলের পরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাপ্পড় মেরে ছুঁয়ে দেবে। আরে ভাই রান্না করতেছে করু, কে মানা করছে এই পাগলি? কিন্তু এগুলো নাটক করতেছে। সমাজে আছে না নাই? বেপরদায় চলাফেরা, আহারি কি নোংরা নোংরা সমাজ হয়ে গেছে। কথা কর ঠিক কিনা? নিজের বউকে দিয়া বেপরদায় ভিডিও বানায়া ইনকাম করতেছে, এর চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কথা কর। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্ত মাকাশে। যাই হোক বাজার লম্বা হবে, আমি লম্বা করব না। আজকের যুবকেরা এমন অবস্থা হয়ে গেছে, 20 বছরের যুবক বাড়িতে যা বলে আব্বা উত্তরবার লাখিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন না হলে 2 সাবুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যায়, বিয়ে করে। 3 মাস পরে বউ পালিয়ে যায়, জীবন থেকে শান্তিও হারিয়ে যায়। মনে রাখবেন যে সন্তানেরা পিতামাতার মনে কষ্ট দিয়ে অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করে, এরা জীবনে কখনো সুখী হতে পারবে না। পিতামাতার মনে কষ্ট দিয়া কখনো ভালো থাকতে পারবেন না। পিতামাতার দোয়া আছে যেখানে বরকত আছে। তাহলে মা বাবার দোয়া নিয়ে বিয়ে করার দরকার আছে না নাই? তাহলে 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। এ যুবক, যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব হয় না। একটা 80 বছরের বুড়া চাচাকে যদি বলা হয় চাচা, ও চাচা এটা পৌষ মাস মাঘ মাস 2000 টাকা দেব, পুকুর থেকে একটু গোসল করে আসেন। চাচা বলে ভাতিজা পুকুর থেকে গোসল করে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কথা কয় না কেন? একটা বৃদ্ধ মানুষের কাছে ঠান্ডা কি কম না বেশি? কিন্তু একটা যুবককে যদি বলা হয় 2000 টাকা পুকুরে গোসল কর, কয় হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। আর একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা কয়। এজন্য এই যৌবন কালের রুকু সিজদা ইবাদত বندگی কবুল করেন কে? তাহলে যৌবন কালটায় আল্লাহর ইবাদতে কাটাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আদিহিম রাউন। 5 আর 6 নম্বরে গুনাহ বলি। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। এই জীবনটা কি? জোরে কন, এই শেষ করে দিচ্ছি তো। 5 নাম্বার আমানত রক্ষা করা। জীবন, যৌবন, সম্পদ, টাকা পয়সা, স্ত্রী, সন্তান সব হলো আল্লাহর দেয়া আমানত। এই যে বক্তার কাছে শ্রোতা আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা বলেন। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? তাহলে 6 নাম্বার ওয়াদা ঠিক রাখা লাগবে ইনশাআল্লাহ। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরের পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, আল্লাহর ভয়ে নামাজ আদায় করে। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তানদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? আল্লাহ সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
একটা পরিবারের 6 জন সদস্য, সবাই নামাজ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। ছোট ছোট বাচ্চাদেরকে নামাজি বানাইতে হবে। আজকের শিশু আগামীর বাংলাদেশ, এদেরকে নামাজি বানাইতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। অনেক কথা আছে, বলার সুযোগ নাই। এই 7টা গুনাহ বলে যদি আমল করতে পারেন, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা এই 7টা গুনাহ বলে আমল করে জান্নাতে যেতে চান, শেষবারের মতো আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো এই আমলগুলো করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে আপনাদের কোনো দোষ নাই, আমি বললাম না